কতদিনে দুঃখের অবসান ঘটবে ঠাকুর। আমি কি করে তোমায় একা কিনে ভেসে যাবো বলো না। তুমি একবারে বলে দাও ঠাকুর, বলে দাও। তোমার ছাড়া আর জীবনে আমার কেউ নেই গো। বহুদিনের পথ আমি অতিক্রম করে এসেছি আমি, আর কতদিন আমি গাঙ্গুরিয়া জলে ভেসে যাব। একবার তোমার বদনে চেয়ে দেখো প্রভু, একবারই তোমার বদনে চেয়ে দেখো। ওগো নিষ্ঠুরী বিধাতা, তোমার কলমে কি কালি ছিল না বিধাতা? কেন তুমি এমন করে বিধির লেখা লিখেছিলে আমার ললাটে? বলে দাও ঠাকুরে, বলে দাও। ও তোমার
ছাড়লাম মাতা ছাড়লাম পিতা ছাড়লাম জানি না গো। এই হতভাগিনী বেহুলাকে সকলে করে দিয়েছে পর। মাটির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, নারীদের শোভা হই মাসে মন্ত্রের সিঁদুর। স্বামী দান স্বামী জ্ঞান স্বামী চিন্তামণি, যেই বা নামে স্বামী নেই গো বা মণিহারা ফণি। ও মা, যে নারীর স্বামী নেই জগতে কিছু নেই মা, এই জগৎময় অন্ধকার। ও মা, মন্দিরে গেলে ভগবানকে পাওয়া যায় না মা। এই নারী জীবনে নারীদের শয়নে ভগবান হই তার স্বামী। মাকে বলি মাগো, তুমি যা দুঃখ বেদনা তুমি আমার জীবনে দিলে, এই দুঃখ তুমি আর ওপরে নারীকে দিও না। দুঃখ যদি দিলে জননী গো, তুমি আমায় সইবার শক্তি দাও। তোমার দেওয়া দুঃখ যেন আমি সইতে পারি। আরে কতকালে ভাসাবি ঠাকুর আমার, কতদিন আমার মৃত্যু স্বামীকে আমি একাকিনী উজানে পথে ভেসে যাব। কতদিনে দুঃখের অবসানে ঘটবে আমার। ও বিধি রে,
দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে গেল বাণিজ্য করতে আসা। তাই আজ মনে মনে মনস্থ করেছি আর বাণিজ্য করব না, এই মাত্র নিজ দেশে রওনা হব। তাই সমস্ত মাঝি মাল্লাকে বলে দেব, সুন্দর করে এই দেশে যখন এসেছি আর কোনোদিন আসবো কিনা, সুন্দর করে রান্না করে সেবা নেওয়ার পর তারপরে দেশে ফিরে যাব। এই মাঝি ভাই, মাঝি আরে বাবু, বাবু, গেল রে। পক 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 পক। বাবু, ছিলিস কোথায়? কোথায় ছিলাম? হ্যাঁ, কোথায়? এই তো আর বলছেন বাবু, কি হয়েছে? আমি অঞ্চল অফিসে গেছিলাম। কেন? খুব লজ্জাজনক ব্যাপার। লজ্জাজনক মানে কি হয়েছে? আমি আজকে অঞ্চল অফিসে গেছিলাম, হ্যাঁ, তো আধার কার্ড নিয়ে আমিও গেছি, আচ্ছা, এক অপরিচিত সুন্দর নারীও গেছে একটা। ওই একটা মেয়ে ছেলে গেছিল, তারপর? এবার একটা মেয়ে, ওই মেয়েটার নাম আছে উমা রায়। হ্যাঁ, উমা রায়? হ্যাঁ, উমা রায় আচ্ছা, এই মেয়েটার নাম আছে উমা রায়। হ্যাঁ, ভুল করে আধার কার্ডে কি লিখেছে জানেন? কি নাম আছে উমা রায়, হ্যাঁ, ভুল করে আধার কার্ডে লিখেছে যে চুম্মা খায়। মেয়েটার নাম উমা রায়, ভুল করে লিখেছে চুমা খায়। আমায় ছেড়ে ওই! যাস না চলে, 12 দিনের শিশু আমি রে। ওই! দাঁড়া! কয়দিনের শিশু তুই? 12 দিনের। হ্যাঁ? মারিয়েন না বাবু। আরে তুই আমার প্রাণের চেয়েও প্রিয়, আর আমি তোমাকে মারি? আর আপনিও আমার পেন্টের ভিতরের প্রিয়। কথাকার কথাকার প্রিয়? হ্যাঁ? আপনি যে বললেন, আপনি কি বললাম? আপনি যে পেন্টের ওটা প্রাণের চেয়েও প্রিয়। ও প্রাণের চেয়ে, হ্যাঁ। আমিও আপনার প্রাণের চেয়ে প্রিয়, হ্যাঁ। আপনিও আমার প্রাণের চেয়ে প্রিয়। ঠিক আছে, পক 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 পক। গেল পক পক পক। আপনার থাকবো না এখানে। ওই! ক্যামেরাম্যান বন্ধ কর। শোন, হাবো, আর এই দেশে কোনোদিন আমরা বাণিজ্য করতে আসবো কিনা জানা নেই। তাহলে অন্য দেশে যাবেন? হ্যাঁ, অন্য দেশে মানে? হ্যাঁ, আপনি তো বললেন। আরে অন্য দিনে যাবো, অন্য জায়গা যাব, আচ্ছা, তাই আসবো কিনা জানি না, তাই মনে মনে মানস্থ করেছি। আমি তো ভাবলাম আর কয়েকটা দিন থাকলে আমাদেরকে বাক্সবন্দি হয়ে বাড়ি যেতে হবে। রে, এই মন টন খুবই খারাপ। কেন, কি হয়েছে? 12 বছর হয়ে গেল হ্যাঁ, বাণিজ্য করা, ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি। আচ্ছা, অনেকদিন পরে যাব বাড়ি। পক 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 পক। তাই শোনো, সমস্ত মাঝি মাল্লাকে বলে দাও, আজকে উন্নত মানের রান্না হবে। কি উন্নত মানের রান্না? উন্নত মানের রান্না? হ্যাঁ, তাহলে কি রান্না? হ্যাঁ, ইলিশ মাছের কালিয়া আর আলুর চোখা। ইলিশ মাছের কালিয়া আর আলুর চোখা। আলু চোখা। ঠিক আছে, কাকে বলবো? মাঝি গুনকে বলে দাও। আচ্ছা, আর মাঝি ভাইকে কি বলবো? আরে বলে দাও যে উন্নত মানের রান্না হবে। আরে ও মাগির ভাই, মাগির ভাই, আরে ও মাগির ভাই, আরে ও মাগির ভাই, মাগির ভাই, আরে হ্যাঁ, হ্যাঁ, মাগির ভাই? মাছের কেন তো? মাঝি ভাই। ও, মাঝি ভাই। হ্যাঁ, আচ্ছা, মাঝি ভাই মানে? ও, হ্যাঁ, হ্যাঁ। মাঝি ভাই মানে জানিস না? ও মাঝি ভাই, আজকে আমরা নিজের বাড়ির দেশে ফিরে যাব, তো আজকে উন্নত মানের খাবার হবে। বাবু কি বললেন? ইলিশ মাছের কালিয়া আর আলুর চোখা। হ্যাঁ, ইলিশ মাছ রান্না করবি আর কালিয়ার বেটাকে ডাকবি। ইলিশ মাছ রান্না করবে আর কালিয়ার বেটা। কোথাকার কালিয়া? কালিয়ার বেটা ডাকবে না? কোন কালিয়া? হরিপুরের কালিয়া। হরিপুরের কালিয়া। মাগে মাগে চুপ! হবেও না, বলতে ছাড়বে না। বল যে ইলিশ মাছের কালিয়া করবে সুন্দর করে। কিরে, উপরে মারছেন মারছেন, ঠিক আছে, কিন্তু ঠান্ডার সময় যদি লেগে যায় আমার লাইফ নষ্ট হয়ে যাবে। চুপ! তাহলে শোন, হ্যাঁ,
ঠিক আছে, রান্না করেছিস? হয়ে গেছে। তাহলে শোনো মাঝি ভাই, হ্যাঁ ইলিশ মাছের কালিয়া হয়ে গেছে। আলুর চোখা সবই কিছু হয়েছে। ইলিশ মাছের কালিয়া আলুর চোখা হয়ে গেছে। আচ্ছা ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দিলাম। হ্যাঁ, ওটা কালিয়া। গর্ধব কথা কি? সেই কথা নয়। কি? তাহলে শোন, আর আলুর চোখা করেছি কিভাবে? হ্যাঁ, আলুর চোখাকে আলুতে ভালো করে সিদ্ধ করলাম, হ্যাঁ। আর গুদ্দাগুলো ফেলে দিলাম, আর ছোকলাগুলো রেখে দিলাম, ওটা রসুন পেঁয়াজ দিয়ে সেলে দিলাম। হ্যাঁ, গুদ্দাগুলো ফেলে দিলা আর চোখাগুলো রেখে দিয়ে আমি ভালো ভালো। No, 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 no. আমি আর কত কাল সইব দয়াল রে, No, no, বন্ধনেরই জ্বালা। no, 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 no. হইতে পারছি তো, পারছিস? ঠিক আছে, তাহলে শোন, দেশে ফিরে যখন যাব তাহলে মনের আনন্দে মানে চলেন না, তুই পিছনে কি করছিস? আপনার মন খুশি আছে, আমারও খুশি। হ্যাঁ, তাই তাহলে শোনো, ঠিক আছে। দেশে যখন ফিরে যাব তাহলে সুন্দর করে একটা সারি গান গা, আর সেই গানের ছলে ছলে সমস্ত মাঝি মাল্লাকে বলে দাও যেন শক্ত করে বৈঠা ধরে। আচ্ছা, আমি শাড়ি পরবো? কে? শাড়ি পরবো? হাট! শাড়ি নয়, কি? সারি গান। ও, শাড়ি গান। আচ্ছা, ঠিক আছে বাবু, গাইছি। হ্যাঁ হ্যাঁ। सारे जहां से अच्छा মানুষের একটা করে বাচ্চা, শুয়োরের 16টা বাচ্চা। সারে জাহাঁ সে আচ্ছা মানুষের 2টা করে বাচ্চা, সারে জাহাঁ সে আচ্ছা। সারে যাচ্ছে আচ্ছা, মানুষের একটা করে বাচ্চা, এটা সারি গান হলো? হলো না? হাট! কি তো? আরে সারি গান ভালো করে গা। ও, ভালো করে। ওই আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তুরি আমার। এটাই তো বলছিলাম। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তুরি। তুমি কান্ডারি হো আমার দায়ে, ওরে কান্ডারি হো আমার দায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তুরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তুরি। বাহ, কত সুন্দর। এটা কি মহরম খেলার জায়গা? হ্যাঁ, এই তো। বাহ, বাহ, বাহ। আরে হাত দিয়ে না বৈঠা দিটা। আর সামনে আছে ছয়টি বড় ঢেউ, ঘাটেতে দিকে তারা রাজ নয়তো কেউ। আর সামনে আছে ছয়টি বড় ঢেউ, ঘাটেতে দিকে তারা রাজ নয়তো কেউ। তারা গায়ের দরে দখল করে, গায়ের দরে দখল করে, করি ঘিরে ঘিরে করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তুরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তুরি। জয় শিব শম্ভু। বাহ, কত সুন্দর। গেল রে। এই কাজ করছিস? ও, ও দূরে। আর তুমি প্রভু বড় দয়াময়, তবু কি ভাই অঙ্কে দেখে মুখে কথা কও। আর তুমি প্রভু বড় দয়াময়, তবু কি ভাই অঙ্কে দেখে মুখে কথা কয়। তুমি সেই করুণা বিপ্লবী
নদীর মধ্যে মাংস পচা গন্ধ কোথা থেকে আসছে রে? ভোরা গঙ্গা ঝড় উঠেছে হ্যাঁ? গন্ধ যে করে। এই, কি গন্ধ করছিস? দেখতে তাকিয়ে দেখতে চারদিকে কিছু দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ? দাঁড়ান, দেখতে দেন তো আমাকে, দাঁড়ান। হ্যাঁ, ভালো করে দেখো। এই, আপনার কাছ থেকে গন্ধ উঠছে। আমার কাছ থেকে হ্যাঁ, মানে আপনি তো গ্যাস ট্যাস ছাড়েননি, হাট! কত ছাড়া কথাকার। কিন্তু আপনার কাছ দিয়ে তো গেল মনে হয় গ্যাস। আমার কাছ থেকে হ্যাঁ, মনে হয় গেছে। গেল রে, গেল রে, গেল রে। পেতনি পেতনি পেতনি। পেতনি, হ্যাঁ, ভূত দাঁড়া পেতনি, হ্যাঁ। দাঁড়া, জানতে দে আগে কে কে তুমি? আমি কি হতভাগী জনম দুঃখী নারী। হতভাগী জনম দুঃখিনী, কিন্তু তোমার বক্ষটা কি? আমার কাছে আমার মৃত স্বামী রয়েছে। তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ, তুমি তোমার মৃত্যু স্বামীকে এইভাবে কলারে ভেলাই সলার মঞ্জুসে করে অকুল সাগরে ভেসে ভেসে কোথায় যাবে? আমি দেবতা নগরে যাব, কারণ মৃত স্বামী প্রাণে ভিড়াতে। শুনলে মাঝি, তার কোলের সেরা মৃত্যু মানুষ, তাকে নাকি দেবতা নগরে নিয়ে যাবে প্রাণ ফেরাবার জন্যে। আরে কোনোদিন নয়নে দেখেছিস, কোন শ্রবণ করেছিস যে মানুষের একবার মৃত্যু হয় পুনর্বার তার প্রাণদান হয়? শুনেনি, হ্যাঁ, কোনোদিন তো শুনিনি এরকম কথা। এই যে শোনো, তোমার আশা সবকিছু নিরাশা হয়ে যাবে। কেন? তুমি যে দেবতা নগরে যাবে, তোমার স্বামী কি ফিরিয়ে পাবে? আমার দীর্ঘ বিশ্বাস, হ্যাঁ, আমি দেবতা নগরে গেলে আমার মৃত স্বামী প্রাণে ফিরিয়ে পাবো। তাই বুঝি? হ্যাঁ, মাঝি, মাঝি রে, আচ্ছা যে থাকুক, ভেসে যখন যাচ্ছে যাক, আমি কয়েকটি কথা তাকে জিজ্ঞাসা করি। তাহলে শোনো, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, তার প্রতি উত্তর দেবে তুমি, কেমন? বেশ। আরে কাহার দিলি তুমি জলে ভাসো একাকিনী, কারণ দিলি তুমি জলে ভাসো একাকিনী, কোথায় যাবে কি করিতে তুমি গো? কোথায় যাবে কি করিতে তুমি? ও জানি না ঘরে ঘর কি বলছো রে? শুনি পিতা হয় গো সদাগর। শুনিস ভালো করে। মাতা হয় মেনা কাবে নারী গো। মাতা হয় মেনা কাবে নারী। কি বললে রে? উজানি নগর গর, পিতা বাচস্পতি সৌদাগর, মাতা তার মেনকা বেনানি। তার পিতৃ পরিচয় পেয়েছি, কিন্তু নারীটি হচ্ছে সদবা। তার বিয়ে কোথায়? হ্যাঁ? আরে যা আছে যে বলে দিল, কাকুতি মিনতি করছে বাবু, তো যা আছে বলে তো দিল। তাহলে চলো না আমরা চলে যাই। দাঁড়া দাঁড়া, আগে তার শ্বশুর ঠাকুরের পরিচয় নিয়ে নি, কেমন? ঠিক আছে। আরে কে বাহাতো আমার শ্বশুর হয়
ও সত্য পরিচয় দেব। শ্বশুরবাড়ির নাম আমি কি করে বলবো? আরে কে বা তোমার শ্বশুর হয় ও সত্য পরিচয় দেহ কি বা তোমার শাশুড়ি মা আতা গো। আর কে বা তোমার শ্বশুরি মাতা। শ্বশুরবাড়ির নাম আমি কি করে বলবো বৈদেশী? তাহলে শোনো, তুমি আকারে বলো, আমি ইঙ্গিতে বুঝে নেবো, কেমন মাঝ ভাই? নিশিতে উদয় হয় দিনের বেলা গুপ্তরয়, নিশিতে উদয় হয় দিনের বেলা গুপ্তরয়, সেও নাম শ্বশুর আমারে, সেও নাম শ্বশুর আমারে। কি বললো রে? নিশীতে উদয় হলে দিনের বেলা গুপ্ত রহে, সেহ নাম শ্বশুর ঠাকুরের। তার মানে তারা, তার মানে ওর শ্বশুরের নাম তারাপদ। তারা ঘরের মাঝে রয় আলো করে জগৎময়, তারা ঘরের মাঝে রয় আলো করে জগৎময়, শুনছিস তো? মারে সেহ নাম শ্বশুর আমারে। বুঝলি রে? এইবার বুঝেছি। কি বুঝেছিস? তারা গজনের মাঝে রয়ে জগৎ করে আলোময়, সেও নাম শ্বশুর। তারা গজনের মাঝে তো মানে চাঁদ। তার মানে তার সঙ্গে সদাকে যুক্ত করে দাও, ওর শ্বশুরের নাম হচ্ছে চাঁদু। চাঁদ তার সঙ্গে সদাকে যুক্ত করো। চাঁদু সদাগর, চাঁদ সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ, কি বাবু? মেয়েটা বালক হলেও হ্যাঁ, বুদ্ধিতে কিন্তু বুদ্ধি কঠিন। ভালো। এই যে আমাদের ডিঙ্গার মধ্যে সাইনবোর্ডে লেখা রয়েছে, সে তো আমার ভগ্নিপতির নাম। দেখে দেখে বলছে না তো? না না, মনে হয় না। আমি ঠেকে দিচ্ছি, আমি ঠেকে দিচ্ছি। বিশেষ করে আরে কে বা তোমার শাশুড়ি হয় সত্য পরিচয় দেহ, আর কে বা তোমার শাশুড়ি হয় সত্য পরিচয় দেহ, সত্য পরিচয় বলো নায়া মারে গো। আর সত্য পরিচয় বলো আমারে। হলুদ বরণ হয় মামা সিদের গণ্ডিরায়া, হলুদ বরণ হয় মামা সিদের গণ্ডিরায়া, সেও নাম শাশুড়ি আমারে, সেও নাম শাশুড়ি আমারে। বললো রে? এইবার বুঝেছি। হলুদ বর্ণ হয়ে মামাসিদের কানে রয়েও তার মানে মামাসিদের কানে তো থাকে সোনা। তার মানে ওর শাশুড়ির নাম সোনিয়া গান্ধী। না না না, সোনিয়া গান্ধী। একটু আগে দিয়ে বলো। আকার দিয়ে সোনা, সোনা সোনকা। হ্যাঁ, সেটাই। সেটা তো আমার বোনের নাম। আমি তো বুঝতে পারছি না কিভাবে দেখে নিচ্ছে। আচ্ছা দাঁড়া, যদি আমার ভগ্নী সোনকার নাম নিচ্ছি, কিন্তু তার কোলে যেটা তার স্বামী, তার নাম জানতে হবে। হ্যাঁ? ঠিক আছে, জানেন? আরে কে বা তোমার স্বামী হয় সত্য পরিচয় বলো, আর কি বা তোমার স্বামীর নাম সত্য পরিচয় দেহ, সত্য পরিচয় বলো নায়া মারে গো। আর সত্য পরিচয় বলো নায়া মারে।
14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে কে মেরেছিল? হনুমান। হনুমান। রাম সীতা বনে যায় তার সঙ্গে যে বাড়ায় রাম সীতা বনে যায় তার সঙ্গে যে বাড়ায় সেও নাম স্বামীর আমার সেও নাম স্বামীর আমার। কি বললো? রাম সীতা বনে যায় তার সঙ্গে কে বাজায়? মানে আগামী 22 তারিখে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন। তাহলে রাম সীতার সাথে কে কে ছিল মনে? লক্ষণ। লক্ষণ একটু আগে দিয়ে বলুন। আকার দিয়ে কি হবে? লক্ষণ লক্ষণ ওর স্বামীর নাম তাহলে কি হলো? তারপর স্বামীর নাম হচ্ছে কি? লক্ষিন্দর। ওই দুষ্ট গুলোচারের নাম আমার সম্মুখে উচ্চারণ করবি না, না হলে জীবন্ত তোর সমাধি দেব। বাবু এলারে লক্ষিন্দর তো আপনার ভাগ না। এই! শোনো, যেটা বললো আমার মাঝি ভাই সে কি সত্য? যে ওই কলঙ্কারটার দেহ আমার হস্তে তুলে দে, এই দারুণ গঙ্গার জলে ভাসিয়ে দেব আর তোমাকে বিয়ে করে নিয়ে দেব আমার ওই রাজে। কি করেছেন আমার স্বামী? কি আপনি? আমার সধর্মিনী সুশীলা গেছিল মান সরোবরে স্নান করার জন্য। ওই কুলঙ্গটা আমার সুশীলাকে করেছে অপমান। সেই হিংসার আগুন আমার বুকে আজও পর্যন্ত জ্বলে। কিন্তু কে আপনি? আমি অন্য কেউ নই, তবে কে? আমি নারায়ণ দানেশ্বর। মামা, মেয়েটা হঠাৎ করে মাথায় ঘোমটা দিল যে? আমি যে আপনার ভাগ নেবো মামা। হ্যাঁ? বাবু আমি যে আপনার ভাগ নেবো। কি রে? এই কি হলো? আপনার ভাগ না বউ হাট! আপনাকে দেখে মাথায় কাপড় দিল। হ্যাঁ। আপনার উচিত ভাগ না বউকে দেখে মাথায় কাপড় দেওয়া। আমি আমি মাথায় কাপড় দেবো? না দিতে হবে। ছাড়! শোনো! অমন করে আমায় সর্বনাশ। এই! আমি যে আপনার ভাগ তোমার নেবো। মামা শাশুড়ি কেউ নয়। এসো, তোর ওই ফুলের মতো চেহারাতে আমি মধুপান করতে চাই। না মামা না। আপনার দুঃখের চরণ ধরে বলি, আপনি আমায় ছেড়ে দিন মামা, ছেড়ে দিন। কখনো নয়। ও পাগল হলাম রে। বাবু রে, আপনি তো আজকে কি ব্যাপার? কি? এই অপরিচিত নারীকে দেখে এত লোভ করছেন কেন? বুঝতে পারছি না। হ্যাঁ? আপনি তো আজকে বাড়ি যাবেন বাবু, কিন্তু এই অপরিচিত নারীকে দেখে লোভ কেন হচ্ছে বাবু? পাগল হলাম রে। তোমার রূপ দেখে। আরে শুনো শুনো ও সুন্দরী, আমার রহমান চলে পাগল। ও দয়াল হে কোন দেহ সুন্দরী, শীতল কনকা আনে পাগল। এসো। ওই নয় আপনি দানি গো, আপনি দানি ও মামা শ্বশুর গো।
কখনো নয়। এসো। কি হলো রে? বাবু দাঁড়ান, কি হলো? দাঁড়ান। কি? আস্তে। কি হলো রে? আপনি যে এইভাবে করছেন আচ্ছা, মনে হচ্ছে জীব হরণ করবেন আপনি। তাই বুঝি। দেখেন মেয়ে ছেলের মন ভোলাতে গেলে হ্যাঁ। মিষ্টি মিষ্টি কথায় মন ভোলাতে হবে। আচ্ছা, তুই কি ভুলাতে পারবি? মেয়ে ছেলের কাছে কিভাবে মোহ লাগাতে হবে আপনি জানেন না? আচ্ছা, যা। আর কি আবার বলছে, খা 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 খা, খা, খা। ঠিক আছে, তুই বুঝে বল। বুঝে বল মেয়েটাকে, বুঝে বল। আমি বলছি তো আপনার জন্য যা। যাচ্ছি তো, ধমকাচ্ছেন কেন? হ্যাঁ না হ্যাঁ, বলছিলাম কি, না 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 আমায় ছেড়ে দাও। আমি তোমার না 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 বলতে কেন? বলছিলাম কি, ওটা তোমার কে হলো? ওটা আমার তোমার আমার কে? মামা শ্বশুর। কে? মামা শ্বশুর। ওটা মামা শ্বশুর? হ্যাঁ। ওটা মামা শ্বশুর না, ওটা মহিষাসুর। কি করে? বাবু বলছি কিরে, লাইনে চলে এসছে। বলছি, চলে এসছে তো? ঠিক আছে। আজ ভালো। আজকের লাইনে আসবে শিওর। হ্যাঁ, বলছিলাম কি, আমি তোমাকে কয়টি কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তুমি শুধু হ্যাঁ না না করবে। হ্যাঁ, ঠিক আছে। চলো। একদম কাছে চলে এসে কাছে। ঠিক আছে। বুঝে যা কেন? আমার আমার বাবুকে বিয়ে করবে না? না চলে এসছে, বলছে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। বলছে আমার বাবু টিকা যাবে না? না হচ্ছে শুনছেন? ঠিক আছে ভাইয়া। বলছি আমার বাবুর কাছে যাবে না? না আমার বাবুকে বিয়ে করবে না? না। বাবু ডিঙ্গায় যাবে না? না যখন বিয়ে করবে না, বাবুর ডিঙ্গায় যাবে না, বাবুর সঙ্গে যাবে না, তো এখানে কি চলছে? ভাগতে পারছে না, ভাগ। কি করে? বাবুর কাছে যাবে না, বাবুর সঙ্গে বিয়ে কর। এবার এবার কিন্তু লেগে গেছে। কি করে? এদিকে আয়। যা। নারী হরণ করেছিল রঙের সাথে। ওই। এসো। আরে দেহ দেহ ইয়া সুন্দরী কাহালি গোরে। তার বাপে মারা গেল তার বংশধর। বধুর গায়ে হাত বাড়ালে কুষ্ঠ নেই। মামা আপনি আমার ছেড়ে কখনো নয়। নইলে আমি অভিশাপ এই! হব। তোর অভিশাপ আমার কিছু হবে না। এসো। মামা এসো সুন্দরী। এই নদী ছেড়ে আপনি আমাদেরকে দর্শন করলে আমরা দুই নদীতে আমি চলে দিলাম। কি ব্যাপার? সজনা গাছের মোড়া। হাবু হ্যাঁ দেখতে না দেখতে হ্যাঁ। আমি যেন দুই নয়ন অন্ধ হয়ে গেলাম রে। ও আপনি কানা হয়ে গেলেন? অন্ধ হননি, কানা হয়ে। হাবু হ্যাঁ, বলছিলাম কি, আপনাকে বারবার বুঝিয়ে বলেছিলাম বাবু, নারী হরণ মহাপাপ, নারী হরণ মহাপাপ। এমন নারীর দিকে লোভ লাগালেন বাবু, সেই নারীর মুখবাণীর অভিশাপে আপনি আজকে অন্ধ হননি, কানা হয়ে। হাবু ওই জন্য বলছি বাবু, আমি তুই নিয়ে তুই যাচ্ছি। একেবারে বুঝিয়ে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে চল, ঠিক আছে। চল। এই যে বাবু, মা মাগো, আমি যে তোমার প্রতি অন্যায় করেছি মা, তুমি আমায় ক্ষমা করে দিতে পারো না? ওরে দুষ্টু দুরাচার, তুমি আমার মতো অপরিচিত নারীকে দেখে উপহাস করেছো, আমার মতো নারীকে দেখে লোভ করেছো। আমি তোমাকে একটি অভিশাপ তো দিয়েছি, আরেকটি অভিশাপ দিচ্ছি, এরপরে জন্মে তুমি 5 হাতে জন্ম হবা। এটা তো মায়ের গলা নয় না, মায়ের বাবার গলা। হাবু, শেষ পর্যন্ত তুই আমার সাথে রস্য করছিস। আর রস্য করছি না, আপনাকে বারবার বলেছিলাম নারী হরণ মহাপাপ। এইদিকে দেখুন, নারী একটা সতী নারী। মাগো, হ্যাঁ, জানি না অনেকে অন্যায় কথা তোমার প্রতি আমি বলেছি, জানি না এই পাপ নয় যদি তুমি দেবতা নগরে যাও হয়তো তোমার স্বামীর প্রাণদান হবে না মা। তাই পারো না এই হতভাগ্য দানীকে একটিবার ক্ষমা করে দিতে? মামা আপনি আমাকে যে ক্ষমা চাইছেন, হ্যাঁ মা। আমি আপনাকে ক্ষমা করতে পারি একটি শর্তে। কি শর্ত মা? আপনি আমি কথা দিন,
কি? এই পৃথিবীতে যত নারী রয়েছে আপনার স্ত্রী বাদে হ্যাঁ, আপনি সকলকে মায়ের চোখে দেখবেন। যদি তাই হয় মা, এই পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ বাদে আমার স্ত্রী বাদে আমি সমস্ত নারীকে মাতৃনয়নে দেখব। তবে নিন মামা আপনার দুই নদৃষ্টি আমি ফিরিয়ে দিলাম। জয় মা মনসা, জয় মা মনসা। হাবু, হ্যাঁ বলেন তো বাবু, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি এবার ওখানে পাচ্ছি। কটা লাইট দিয়েছে? সামনে হ্যাঁ। সামনে তো একটাই দেখা যাচ্ছে। একটা। এবার পাচ্ছেন? মামা তাহলে শোনো মা, আপনি আর তোমায় ভাসতে হবে না আমি ঠাকুরের কাজ কি অপরাধে করেছিলাম। আজও পর্যন্ত আমরা নিঃসন্তান, তাই চলো না মা, তোমাকে ওই আমার ঘরে গিয়ে একটা মন্দির করে দেব। আমি যাবো না মামা। কেন মা? আপনি আমার প্রাণ ভরে আশীর্বাদ দিন, যেন দেবতা নগরে কি আমার মৃত্যু স্বামী প্রাণে ফিরিয়ে আনতে পারি। শুধু আমি কেন মা, এই জগতে যত মানবের সাথে তোমার সাক্ষাৎ হবে সবাই তোমায় আশীর্বাদ করবে। আমি তোমায় করলাম আশীর্বাদ। দেবতা নগরে গিয়ে সত্যি তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে পাবে। বিদায় মামা, বিদায়, বিদায়। সকলে যেটা আমি ভাগ্যে দিয়ে চলে গেল, আরে কতকাল ভাসাবি ঠাকুর তুমি আমায়, আরে কতদিনে যাবো আমি দেবতা নগরে। ভালো কেন তুমি আমায় নারী করে জন্ম দিয়েছিলে মাগো? পেলাম না আমি স্বামীর ঘরে এসো, নারী হয়ে জন্ম নিয়ে কি জ্বালা যন্ত্রণা কি বেদনা আমি পেয়েছি ঠাকুর, আমি পেয়েছি। আর কত কান্দাবে গো বিধি, সাগরের জলে গো হাই গো বিধি, তোমার লীলা বুঝা বড় ও বলো হায় গো বিধি, তোমার লীলা বুঝা বড় শুরু হচ্ছে সতী বেহুলার গঙ্গা পূজা।
হাতের শাখা